এটা গতকাল সন্ধ্যার পর আমি যাচ্ছিলাম একটু হাঁটতে, সেই সাথে যাব একটু সাকিবদের দোকানে। সাকিবদের একটু দুর্ঘটনা ঘটে গেছে। সেটা হলো সাকিবদের একটা বিশাল বড় বিড়াল ছিল, সেই বিড়ালটা হঠাৎ করে মারা গেছে। এই কারণে সাকিবদের মন খুব খারাপ, খুব খারাপ। মানে একটা মানুষ মারা গেলে যেরকম কান্নাকাটি করে, যেরকম একদম মানে মানুষ হতাশ হয়ে পড়ে, ঠিক ওরকম হয়ে গেছে। তো ভাবলাম যে না, একটু যাই। খবরটা যখন আমি মাঝে মধ্যেই বিড়ালটাকে দেখতাম, তো এই যে সাকিবের আব্বা খুব কান্নাকাটি করে অসুস্থ হয়ে পড়ছে, তা আমি তো দুলাভাই করে বলি, তো একটু হালকা করার চেষ্টা করলাম দুলাভাইকে। এই যদিও সে প্রচুর মানে মন খারাপ, তার মানে হাসতেছে কিন্তু কষ্ট করে, এই খুব করতো। মানে কালকে সে 8-10 ঘন্টা বিড়ালটাকে খুঁজে খুঁজে বের করছে। বের করার পরে, অর্থাৎ দেশি বিড়াল না তো, হয়তো দেশি বিড়ালের কোনো আঁচড়ে বা কামড়ে বিড়ালটার জ্বর এসে মারা গেছে। তো যাই হোক, হাসবেন না কেউ, যার যায় সেই বোঝে। যে সাকিবের আম্মা আপা চোখ টোক ফুলে একদম একাকার, খুব মন খারাপ, খুব মন খারাপ। মানে তাই মনে হলো যে হারে, মানুষের প্রতি মানুষের ভালোবাসা না থাকলেও পশুর প্রতি মানুষের কত ভালোবাসা, কত মায়া। সাকিবের বোনটাও প্রচুর কান্নাকাটি করতেছে। আর ওকে আমি মাঝে মধ্যে দোকানে দেখতাম, তো বিশাল বড় মনে হতো, যে একদম মানে বিড়াল, কিন্তু দেখতে বিড়ালের সাইজ মানে মনে হতো না। তো যাই হোক, এখানে একটু আপাকে দুলাভাইকে সময় দিলাম। আজকে আর হাঁটতে পারলাম না, বেশ খানিকটা সময় ছিলাম। আর দোকান বলি, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বলি, যেদিন দেখা যাবে মন খারাপ, কোনো কারণে ডিস্টার্ব, সেদিন দেখা যাবে যে কাস্টমারের অহেতুক একটা ভিড় থেকেই যায়। তা আজকেও সে মানে তার ব্যতিক্রম না। মানে যে যেটা নিবে সেটাও দেখতেছে, যে যেটা নিবে না সেটাও দেখতেছে। তা আপা একটু বিরক্তই হচ্ছে, স্বাভাবিক, যেহেতু মন খারাপ। এই হলো অবস্থা। তো এর জন্যই দেখা যায় যে আমি যে পাখি, বিড়াল, আমার ছোট ছেলেটা মাঝে মধ্যে বলে যে আম্মু আমরা একটা কুকুর পালবো, কিন্তু আমি এগুলোতে কিছুতেই অ্যালাউ করতে চাই না, এই কষ্টের জন্য, যে ওই পাললেই মায়া হয়ে যাবে। সবাইকে আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি যে বারান্দায় বসে বসে চা শেষ করছি, তারপরে দুই ছেলেকে বিদায় দিয়ে দিলাম। এখান থেকে যে রাস্তা দেখা যাচ্ছে, ভিডিওতে হয়তো দেখা যাবে না, আমার দুই ছেলে এক্সাম দিতে চলে গেল। তো যাই হোক, ওদেরকে বিদায় দিলাম। আর মনে মনে ভাবতেছি যে আমাদের সময় ডিসেম্বর মাসে, পুরো ডিসেম্বর মাসটা ছুটি থাকতো, আমরা নানা বাড়িতে বেড়াতে যেতাম, বই পুস্তক একদম মনে হয় যে কোনো দেখাই ছিল না। আর এখন ডিসেম্বর মাসের শুরুতে ওদের এক্সাম শুরু হয়ে যায়। এই তো সময়ের ব্যবধান। এই সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, দুই বাচ্চারই পরীক্ষা শুরু হয়ে গেছে। এই তার চেয়ে বেশি দোয়া করবেন ওরা যেন খুব ভালো মনের মানুষ হয়, ভালো মানুষ হয়। এই সবাই ভালো থাকবেন, সবাইকে শুভ সকাল। আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে সকাল 10টা 20। দুই ছেলে এক্সাম দিতে চলে গেছে। আমার সাহেব গেল জাস্ট একটু নিচে, এখনই চলে আসবে। সে এখনও নাস্তা করে নাই, তার নাস্তা করতে একটু দেরি হবে। কিন্তু আমার তো সকালবেলা একটু মেডিসিন থাকে, এই কারণে দেখা যায় যে আমাকে একটু টাইম দিয়ে বসতে হয়। তো সে বললো যে তুমি নাস্তাটা করে নাও, আমি না হয় ঘুরে আসি। তো যাই হোক, যারা আমার প্রথম দিকের ভিডিওগুলো দেখছেন তারা হয়তো খেয়াল করলে বুঝবেন, মানে প্রথম দিকের ভিডিওটা, মানে 7-8 মাস আগের কথা বলতেছে, যে তখন না এতটা ওয়েট গেইন মনে হয় ছিলাম না, যতটা এই 2-3 মাসে হয়ে গেছি। তো যাই হোক, কার্বোহাইড্রেট একটু কমাই দিচ্ছি, খুবই কমাই দিচ্ছি। এই ভাতটা কমাইতে পারতেছি না, বাট রুটিটা একদম সকালবেলা খেতেই চাই না, কিন্তু ওই যে ওষুধের কারণে দেখা যায় খেতে হয়। তো যাই হোক, ইদানিং জাস্ট একটা রুটি নিচ্ছি, জাস্ট একটা। আর সাথে কী নিচ্ছি একটু দেখাই সবাইকে। যে সাথে নিচ্ছি হলো একটা ডিমটা আমাকে হাঁসের ডিম ডাক্তার বলছে যে আপনি হাঁসের ডিমটা ট্রাই করবেন। সাথে হলো সবজি, এখানে হলো 5 রকমের সবজি আছে, সাথে একটা ছোট কলা আর একটা রুটি আমি আগে সাধারণত 2টা ট্রাই করতাম বা 3টা, কিন্তু এখন দেখি যে না, কিছুতেই মানে একদম ওয়েট খুব বেড়ে গেছে, অনেক, যা বলার মতো না। অন ক্যামেরা আর বলতে যাচ্ছি না লজ্জা করে। এর জন্য একদমই কম খেতেই ইচ্ছা করতেছে না, জাস্ট ওষুধের জন্য, জাস্ট না খেলেই না, এই কারণে। তো যাই হোক, আমরা একটু আজকে ঘরের কানে কোনা ক্লিন করতেছি। ভারী জিনিসগুলো তো আমি সরাতে পারি না, এই জন্য একটু মিশুর আব্বুর হেল্প নিয়েছি। অর্থাৎ ফ্রিজের পিছনে, তারপর ওভেনের পিছনে ওই যে একদম কেমন যেন ঝুল পড়ে থাকে, এগুলো আমার কাছে একদম অস্বস্তি লাগে। একটু 2-3 মাস পর নাড়া না দিলে হয় না। এর মধ্যে আবার মাহিন ঢুকে গেল পরীক্ষা দিয়ে। তো সে পরীক্ষা কেমন দিছে সেটা জিজ্ঞেস করলাম। সে আবার তার বাবার সাথে একটু ভংচং তো করবেই, তার বাবাও কম না, তাকে দেখলে দুজনে একদম সমান বয়সী হয়ে যায়। তো যাই হোক, আজকে আমার একদম অনেক প্যারা আছে।
আর এই কাজটা আমি করতে চাচ্ছি প্রায় 1 মাস হয়ে গেছে, এরকম ভাবতেছি করব করব, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না। এই কানে কোনাতে হয়ে একদম টাইলস ময়লা হয়ে থাকে, ফ্রিজে 4-5টা মানে ছাতা ক্লিন করা যায় না, ভাল লাগে না। তো যাই হোক, আজকে ভাবলাম যে না, যত কিছুই হোক আমি আজকে আমার ডাইনিংটা একটু পাতলা করে ফেলবো, কারণ এই মোটা মোটা ঝুল মানে আশেপাশে থাকলে ও তাতে মনে হয় কি সব কিছু ভার লাগে। তো যাই হোক, মানে যে কথা সে কাজ, আমার তো মানে যেটা মনে হবে সাথে সাথে সেটা না করলে আর ভালোই লাগবে না। তো আমি সেটাই করে ফেললাম। আজকে গোসল করতে করতে মনে হয় আসের পার হয়ে যাবে, তার আগে মানে কিছুতেই যেভাবে আমি কিন্তু চতুর্দিকে মুছেও ফেলছি, একদম টাইলস একদম দিয়ে ফিরোজাকে দিয়ে বললাম যে একদম ফ্লোরটা তুই মুছে দে, মানে ফ্রিজ একদম সামনে নিয়ে আসছিলাম। তো যাই হোক, প্রচণ্ড পরিমাণে বড় জিনিস ভারী জিনিস এগুলো টানাটানি করাও একটা খুব কষ্টকর ব্যাপার। আমার ওভেনটা তো আমি নাগালই পাই না, এত ভার মানে আসাদ সাহেব ছাড়া সম্ভবই হয় না। তো যাই হোক, শেষ পর্যন্ত একদম আসের পর্যন্ত হয়ে গেছে, বাজে একদম কাটায় কাটায় 3:35 নিমিষে রাখবো না, 5:30 না, খালি শয়তানি করে আমার সাথে। তো যাই হোক, আমি আবার আজকে একটু মানে আকাম করছি, এই যে এগুলো জিনিসপত্র সব একদম এই পাশে নিয়ে এসে পিছনের যে মোটা মোটা ঝুলগুলো থাকে ওমাগা মানে ইরিট করে, সেগুলো সব ক্লিন করছি। ফ্রিজটা তো একদম বিশাল ভারী, ওভেনটা তো আমি নাড়াতে পারি না আমি সুরাব্বু ছাড়া, এর জন্য আজকে এই কাজগুলো করতে করতে আমার আসের নামাজের আজান দিয়ে দিচ্ছে, আমি সব ব্যাট দিচ্ছি। তো যাই হোক, মিশন পরীক্ষা দিয়ে এসে খেয়ে নিচ্ছে, মাহিনও খেয়ে নিচ্ছে, কিন্তু আমি আর আসাদ সাহেব খাই নাই, কারণ আমার হলো কাজ শেষ হয়েছে আধা ঘন্টা আগে, আর হলো মিশরাব্বু বাইরে ছিল, উনি আসছে মনে হয় 10-15 মিনিট। যাই হোক, আমি মিশরাব্বু রুটি খাইছিলাম, খাবো না, তুমি খেয়ে নাও। গোলগোল গরম করবা না, ঠান্ডা খাবা না, ঠান্ডা না হয় নাই বেশি, ঠান্ডা হয়ে গেছে। ও খিচুড়ি গরম আছে, নাও তোমার একটু মুখখানা দেখাও, মুখখানা দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে হাই বলো। এরকমই আমার সাথে সারাদিনে যদি 24 ঘন্টা বাদ দিয়ে মানুষ মানে জায়গা থাকে, কয় ঘন্টা রাখবো করতে হবে, ধরেন 14 ঘন্টা বা 15 ঘন্টায় মানে 15 × 2 = 30টা কথা হয় কিনা সন্দেহ। এই আমি ইউজড হয়ে গেছে, আপনারাও ধীরে ধীরে ইউজড হয়ে যাবেন। মানে মানুষটা ভদ্র, এই সংসার করে মজা আছে, কিন্তু একটু কথা কম বলে। হ্যাঁ, এইটা আপনারা দেখতে দেখতে আপনাদেরও মানে হয়ে যাবে, তাই না মাহিন? হ্যাঁ দেখেন, মাহিন কিন্তু না শুনে না, মাহিন খাইছে, খাবে না এখন, খাবে একটু, মা বসো, মা আব্বুর সাথে খাইলে খাও, আসো। আমি খাবো না মা, তুমি খেলে খাও। আমি ওই যে মিশনের জন্য রুটি রাখছিলাম, মিশন আবার রুটি খাই নাই, খিচুড়ি দেখে বললাম খিচুড়ি খাবো, পরের জন্য আমি আবার মিশনের রুটিটা খেয়ে নিচ্ছি, এখন আর খাবো না। আজকের গোশগুলো খুব একটা বেশি ভালো না, মিশন পছন্দ করে নাই। তো যাই হোক, এখন বাজে হলো 3:30টার বেশি, আমার আর মিশর আব্বুর একটু বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আছে, তাই না মিশর আব্বু? সত্যি করে বলো। আচ্ছা তাহলে খাও তাড়াতাড়ি, ছোট দিন আবার দেরি হয়ে যাবে নি। আর আজকে আমার ভালো লাগতেছে, কারণ আমার বাসাটা পাতলা পাতলা লাগতেছে। 2 বছর হলো আমি ডিসেম্বরের 16 তারিখে মনে হয় 2 বছর হবে, 2 বছর হলো আমি এই ফ্রিজ আর এই ওভেনের ইয়াটা সামনের দিকে এনে দিয়ে পিছন সাইডটা ঝাড়ু দিতে পারি না, এটা আমার কাছে একদম পেইনফুল। আল্লাহ যে অবস্থা, কারণ আলমারি টালমারি তো মাঝে মধ্যে আম্মা আসলে নাড়া দেওয়া হয়, কিন্তু এগুলো তো একদমই দেওয়া হয় না। সব সালাদ তো আছে, দিব নাকি? সালাদ তো না দিলে কিছু বলো না, আবার ফ্রিজে নষ্ট হয়ে যায় থাকলে। বানানো হয় নাই, জাস্ট মানে ইয়া করে কি যেন বলার নাম, ফিরোজা রেডি করে গেছে। আচ্ছা যেহেতু খিচুড়ি, তাহলে আর ইয়া করার দরকার নাই, কি যেন বলে, মাখানোর দরকার নেই, মাখালে ভালো লাগতো। আর খিচুড়ি কেমন হয়েছে একটু সৈকত ভাই বলো, সৈকত ভাই তো আসে না, খিচুড়িও খায় না, মানে সৈকত ভাই যদি ভিডিও দেখে থাকেন তাহলে আসাদ সাহেবের মুখ থেকে শুনতে পারবেন। খিচুড়ি বরাবরই মজা। আসতে বলো, বলো যে তুমি আসো, নাকি কি বলো? সৈকত ভাইকে তুই বলো না তুমি বলো? জামান সাহেব আসেন একদিন একসাথে খিচুড়ি খাই। ও সৈকত ভাইও জামান সাহেব? জামান। ও মানে এক জামানের সংসার করি নাকি? যাকে এই জামান আমার প্রশংসা জীবনেও করে না সৈকত ভাই, আপনি তাও করেন, এর জন্য দুঃখ একটু হলেও কমলো। আর যারা ভিডিও দেখেন তারা বুঝবেন না সে আবার কে, আমার সাহেবের একদম ঘনিষ্ঠ বন্ধু, এই মানে রেগুলার আমার ভিডিওটা মানে ইউটিউবের ভিডিও না দেখলে পেজের ভিডিও দেখে, তাই না? পেজটা ফলো করে মোটামুটি, এর জন্য সৈকত ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এই আসাদ সাহেব খুব মজা করে খিচুড়ি খাচ্ছে,
কেমন হচ্ছে গো? আজকে মজা মানে মনোযোগ দিই নেই, খালি হালকার উপর ঝাপসা, একদমই মনোযোগ ছিল। এদিকে কাজ, এদিকে কে যেন আসছে কথা বলতেছে, ওইদিকে আবার ফিরোজা চলে যাবে, একদম হজা বরল অবস্থার মধ্যে ছিলাম। তো যাই হোক, লাঞ্চ শেষ করে দেখি বের হওয়া যায় কিনা। আমরা লিফটের জন্য অপেক্ষা করতেছি, দুজন চলে যাচ্ছি হলো একটু বাহিরে, তাই না? আজকাল লিফটের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়। মানুষ আরো বাড়বে দিনে দিনে। আর সব ফ্ল্যাটে তো পিছিয়ে বাচ্চা, মানে আমাদের গুলো না ওঠানামা কম করে, তাই না? সব ফ্ল্যাটে তো আসলে আমাদের ঢাকার মানে গুলিস্তানের পরিবেশটা যে কত মানে খারাপ বা বিভৎস, এটা আসলে বোঝা যায়। এই যে মেয়েরা বসে আছে, ছোট ছোট বাচ্চারা কিভাবে মানে আঠা না মাঠা কি খায়, সেগুলো খাচ্ছে, সিগারেট খাচ্ছে, দেখতে এত খারাপ লাগলো তা বলার মতো না। এই যে মেয়েরা সব পলিথিনের মধ্যে কী কী নিয়ে যেন মুখে মুখে দিয়ে মানে কেন যেন শ্বাস নিচ্ছে, এরকম দেখে খুব খারাপ লাগলো যে হায়রে, গ্রাম থেকে এগুলো এসে ঢাকা শহরে মানে মনে হয় যে কী করবে আর কী করবে না সেটাও বোঝে না। অথচ কাজের মানুষের বাসায় কাজ করে খেলে আমার মনে হয় কত সম্মানের, কত আরামে থাকতে পারে এরা। আর ফুটপাতে কী করতেছে আর না করতেছে। সেখান থেকে আসলাম হলো গুলিস্তানের কি যেন মার্কেট ওটা বলে, সেখানে। তো যাই হোক, নামটা আমি ভুলেই গেলাম কথা বলতে বলতে। তো সেখানে আমার একটু টুকিটাকি কেনাকাটা আছে, তাদের 3 বাবা ছেলের জন্য, এর জন্য আসা। হঠাৎ করে আসার কোনো পরিকল্পনা ছিল না। জাস্ট দুপুরবেলার মানে আসরের পরে ডিসিশন হয়েছে যে বের হয়ে আর বাসায় ভালোও লাগতেছিল না, তো ভাবলাম যে একটু বের হয়ে যাই। সেই মার্কেটটাতে আমার নতুন, যে প্রিমিয়ামি মার্কেট নাকি যেন বলে একটা, ওইটাতে ঢুকলাম। তো যাই হোক, দেখি যে না টুকিটাকি বেশ একদম ভিড় নাই, মানে লোকজন নাই বললেই চলে এরকম। প্রচুর পরিমাণে পাঞ্জাবি প্লাস শীতের চাদর দিয়ে ভর্তি। তো ভাবলাম যে যেহেতু আজকে একটু ফ্রি আছি, একটু দেখে আসি, এই তো এর জন্য আসলাম। আর এই যে ঘোরাঘুরি করতেছি, দেখে ভাবতেছি যে তাড়াতাড়ি বাসায় ফিরে যাব, কারণ যেহেতু 2 ছেলের পরীক্ষা, ওদেরকে একদম শিডিউল দিয়ে আসছি যে তোমরা পড়া শেষ করো, আমরা আর্লি ঘুরে বাসায় চলে আসবো। তবে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্কনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। আর কী কেনাকাটা করলাম সেটা না হয় আগামীকাল বুঝতে পারবেন ইনশাল্লাহ, আজকে আর সেটা শেয়ার করলাম না। তবে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।